বিশ্ববিদ্যালয় তোমাদের সবার একটা স্বপ্নের জায়গা, আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। আর কিভাবে পড়লে তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে তুমি নিজের একটা সিট অর্জন করতে পারবা, আজকের এই ভিডিওতে আমি এই নিয়ে আলোচনা করব। তোমাদের সবার একটা স্বপ্ন আছে যে বিশ্ববিদ্যালয়ে পড়া লাগবে, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমাদের সবার একটা কি জায়গা? স্বপ্নের জায়গা। এই স্বপ্ন পূরণ করার জন্য আমাকে কিছু করা লাগবে, পড়াশোনা করা লাগবে, অধ্যবসায় করা লাগবে, কিছু স্যাক্রিফাইস করা লাগবে। তাহলে প্রথমে হচ্ছে আমাদের স্বপ্ন হচ্ছে কি করা? ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। এর জন্য কি করা লাগবে? আমাদের অবশ্যই মনকে স্থির করা লাগবে। আমাদের মনটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পড়ে থাকে, মোবাইলের মধ্যে, বন্ধুদের সাথে আড্ডাখানায়, রিলেশনশিপে, বিভিন্নভাবে আমাদের মনটা বিভিন্ন জায়গায় পড়ে থাকে। আমাদের স্বপ্ন পূরণ করার জন্য আমাদের কি করা লাগবে? অবশ্যই মনকে স্থির করা লাগবে যে না, আমার সামনে আমার 3 মাস, আমার 4 মাস অবশ্যই কি করা লাগবে? পরিশ্রমটা করা লাগবে। এই পরিশ্রমের মাধ্যমে আমার স্বপ্নের যে বিশ্ববিদ্যালয় কি করবো? আমার একটা সিট অর্জন করব। তাহলে অবশ্যই হচ্ছে তোমার কি করা? মনকে স্থির করা। মনকে স্থির করার পরে তোমার কি করা লাগবে? একটা প্ল্যান করা লাগবে। যে প্ল্যানটা, প্রতিটা কাজের একটা প্ল্যান থাকে, ঠিক তেমনি তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য একটা কি থাকবে? তোমার প্ল্যান থাকবে যে কিভাবে পড়বো, কত ঘন্টা পড়া উচিত, কিভাবে পড়লে আমার পরীক্ষাটা অনেক ভালো হবে। এই বিষয়ে আমাদের কি থাকে? একটা প্ল্যান থাকা উচিত। এই প্ল্যানটা আমাদের 5 ভাগে ভাগে। একটা হচ্ছে তোমার কি করা? PYQ টেকনিক, অথবা হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ব্যাংক পড়া। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ব্যাংক পড়বা, এখান থেকে কি করা লাগবে? তোমার কিছু টপিক সিলেক্ট করা লাগবে, যে টপিকগুলো থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বারবার প্রশ্ন এসে থাকে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, বিভিন্ন সাবজেক্ট যেগুলো তুমি পরীক্ষা দিবা। যেমন ঢাকার খ ইউনিটে, তোমার গ ইউনিটে, তোমার ক ইউনিটে, তুমি বিভিন্ন ইউনিটে পরীক্ষা দিবা। এই পরীক্ষা দেওয়ার জন্য কি করা লাগবে? প্রশ্ন ব্যাংক কেনা লাগবে। এই প্রশ্ন ব্যাংক থেকে তোমার টপিক গুলো সিলেক্ট করা লাগবে যে না, এই টপিক গুলো থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বারবার প্রশ্ন এসে থাকে। গতবারও আসছিল, তার আগের বারও আসছিল, তার আগের বারও আসছিল। এভাবে তুমি কি করা লাগবে? এই টপিক গুলা সিলেক্ট করা লাগবে। প্রশ্ন ব্যাংক পড়াটা তোমার জন্য খুবই 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 জরুরি। দেন হচ্ছে তোমার টার্গেট করে পড়া। তুমি কিভাবে পড়াশোনাটা করবা? তুমি তো রুটিন করছো যে আমি হ্যাঁ এইভাবে পড়বো, কিন্তু রুটিনটা হচ্ছে কি টার্গেট ওয়াইজ হবে। আজকে আমি বাংলার গদ্যের এটা শেষ করে ছাড়বো, ইংলিশের এটা আমি শেষ করে ছাড়বো, সাধারণ জ্ঞানটা আমি এটা শেষ করে ছাড়বো। এই যে ডেইলি টার্গেট করা, ডেইলি টার্গেটটা খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্য। ডেইলি টার্গেটটা তোমার জন্য কি করা? খুবই 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 গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য ডেইলি টার্গেটটা খুবই গুরুত্বপূর্ণ। টার্গেট করে পড়া লাগবে, ডেইলি টার্গেট করো, কনসিস্টেন্সি মেনটেন করে ডেইলি টার্গেট করে পড়ো। দেন হচ্ছে তোমার রিভিশনটা। অনেকে রিভিশন করতে চায় না, ভাইয়া সবাই পড়তে চায়, ভাই আমি 16 ঘন্টা, 17 ঘন্টা, 12 ঘন্টা পড়তেছি, কিন্তু রিভিশন করতে যাচ্ছি না। কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমাদের অবশ্যই রিভিশনটা করা লাগবে। রিভিশনটা হচ্ছে মাস্ট বি, তোমার করা লাগবে। রিভিশনটা তোমার করা লাগবে। তুমি 5 ঘন্টা পড়তেছো, 6 ঘন্টা পড়তেছো, এই 5-6 ঘন্টার মধ্যে তোমাকে 1 ঘন্টা সময় রিভিশনের জন্য বের করা লাগবে। তুমি সকালে রিভিশন দাও, রাতে দাও, ঘুমানোর আগে দাও, বিকালে দাও, তুমি যখনই দিবা তুমি রিভিশনটা তোমাকে দেওয়া লাগবে। তুমি যতগুলা পড়াশোনা করছো, কিন্তু যদি রিভিশনটা না দাও সবকিছু ভুলে যাবা, নতুন করে আবার পড়া লাগবে তোমাকে। এই জন্য তুমি কি করবা? শর্ট নোট করো। কি করো? শর্ট নোট করো। নোট করার পরে তুমি রিভিশনটা দাও। তাহলে তোমার রিভিশনটা দিতে কি লাগবে না? দেরি লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে এবং চোখ বুলালে তোমার রিভিশনটা হয়ে যাচ্ছে। এই জন্য তুমি ডেইলি রিভিশনটা দাও। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, প্রতিটা সাবজেক্ট তুমি কি করবা? ডেইলি রিভিশনটা দাও। দেন হচ্ছে তোমার কনসিস্টেন্সি মেনটেন করা। অনেকে আজকে একটা ভিডিও দেখে মোটিভেট হয়ে গেছে যে ভাইয়া আজকে আমি 16 ঘন্টা পড়লাম, আজকে আমি 12 ঘন্টা পড়লাম, আজকে আমি 10 ঘন্টা পড়লাম, কিন্তু এক সপ্তাহ পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু এভাবে পড়লে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো না। তুমি ডেইলি 6 ঘন্টায় পড়ো, ডেইলি 7 ঘন্টায় পড়ো। বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমার 6-7 ঘন্টায় যথেষ্ট। তুমি ডেইলি এটা পড়তে পারো, কনসিস্টেন্সি মেনটেন করে, যে আজকে আমি 6 ঘন্টায় পড়লাম, 7 ঘন্টায় পড়লাম, 7 দিনের পরে আমি 7 ঘন্টায় পড়তেছি, 6 ঘন্টায় পড়তেছি, 1 মাস পরে আমি 6 ঘন্টায় পড়তেছি, 7 ঘন্টায় পড়তেছি। এই যে এভাবে তুমি কি করো? ডেইলি কনসিস্টেন্সি মেনটেন করে পড়ো। এই কনসিস্টেন্সি মেনটেন করে পড়লে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা তোমাকে কেউ ঠেকাইতে পারবে না। একটা হচ্ছে রিভিশন, তার হচ্ছে এক্সাম। এক্সামটা তোমার জন্য কি করা? খুবই 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 গুরুত্বপূর্ণ। কারণ এক্সামটা কিভাবে দিবা? তুমি যে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানগুলো পড়ছো, এগুলো নিজে নিজে এক্সাম দাও। মডেল টেস্ট দিয়ে কি করবা? মডেল টেস্ট দিয়ে এক্সাম দাও, অথবা তোমার কোচিং এ এক্সাম দাও, অথবা তুমি অনলাইনে অনেক ব্যাচ আছে, এক্সাম ব্যাচে ভর্তি হও, ফ্রি এক্সাম ব্যাচ দাও। তুমি যত পরীক্ষা দিবা এটা তোমার জন্য খুবই 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 কার্যকরী টিপস। কারণ এক্সামটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা দেওয়ার সময় দেখছে যে কনফিউশন ক এবং খ এর মধ্যে কনফিউশন লেগে গেছে, যে আমি তো এটা পড়ছিলাম নাকি এটা পড়ছিলাম, এটা পড়ছিলাম নাকি এটা পড়ছিলাম, যার কারণে সে ভুল করে চলে আসে। একটা পরীক্ষায় ভুল করা মানে তোমার কি করা? 25 মার্ক কেটে যায়। এটা পয়েন্ট ভুল করাটা তোমার জন্য অনেক 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 তোমাকে পিছিয়ে দিবে। তাই হচ্ছে তোমার কি করা? এক্সামটা দাও, যাতে করে তুমি সঠিকটা তাকাইতে পারো, যার কারণে এক্সাম দিলে তোমার মধ্যে কনফিউশন গুলো থাকবে না, যে একবার ভুল হয়েছে, 2বার ভুল হয়েছে এক্সামের মধ্যে, কিন্তু যেন আমার ঢাকা ভার্সিটি পরীক্ষায়, রাজশাহী ভার্সিটি পরীক্ষায় আমার একটা ভুল না যায়, যার কারণে কি করা লাগবে? এক্সাম দেওয়া লাগবে। তুমি সবগুলা নিলা, এখন তোমাকে অ্যাকশন নেওয়া লাগবে। অ্যাকশনটা কিভাবে নিবা?
রিভিশনটা কি করা, রুটিন করো। রুটিন করার পরে তোমাকে কি করা লাগবে, অ্যাকশন নেওয়া লাগবে। এই যে পিওয়াই কি পড়লাম, টার্গেট করে পড়তেছি, রিভিশন করতেছি, কনসিস্টেন্সি করতেছি, এক্সাম নিচ্ছি, তুমি সবগুলো পড়তেছো, কিন্তু 7 দিন পরে আবার পড়াশোনা ছাড়ে দিচ্ছ। যার কারণে তোমার কি করা লাগবে, 3টা মাস তোমার আবার কি করা লাগবে, এক্সাম দেওয়া লাগবে। এক্সাম দাও, ভালো করে পড়াশোনা করো, অ্যাকশনটা তোমাকে অবশ্যই দেওয়া লাগবে। এই সময়টা আমি স্যাক্রিফাইস করব, মোবাইল থেকে দূরে থাকবো, বন্ধুদের আড্ডাখানা থেকে দূরে থাকবো, আমি পড়াশোনা করব, শুধু পড়াশোনা করব। আমার স্বপ্নকে আমার পূরণ করা লাগবে। এই স্বপ্ন পূরণ না হলে কয়েকদিন পরে দেখবো তোমার অনেক বন্ধুগুলো বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, তোমাকে তখন কি করবে না, দাম দিবে না, ওদের তুমি এতটা সম্মান পাবে না। এই জন্য হচ্ছে তোমার এই 3টা মাস, সারা বছর তুমি মজা করে বেড়াও, খেলাধুলা করে বেড়াও, মোবাইল ব্যবহার করো, কিন্তু এই 3টা মাস তোমার জন্য ভাই খুবই 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 গুরুত্বপূর্ণ। এই 3টা মাস এইভাবে পড়াশোনা করো, ইনশাল্লাহ তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে তুমি স্বপ্নের একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবা। তোমাদের সবার জন্য শুভকামনা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।